গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। এখন বাজে সকাল 8টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর সকালে ঘুম থেকে উঠেই ঘরের সমস্ত কাজকর্ম সারতে শুরু করে দিয়েছি এক এক করে। যেমন বিছানাটা গুছিয়েই এখন দেখো বাসি ঘরদোরগুলো ঝাড়া মোছা করছি, মানে ঝাড় দিয়ে নিচ্ছি। তো বাইরে থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ কি বলতো, ঘরের মধ্যে তো জানলা খোলা নেই, তাই বিশ্বাস করো মানে একটু আলো নেই, তাই জন্যই বাইরে থেকে ভিডিওটা শুরু করলাম। আর দেখতেই পাচ্ছ আমার সাথে সাথে আমার ছেলেও ঘুরঘুর করছে, কারণ ও আমার সাথে সাথে আজকের ঘুম থেকে উঠে গেছে। শীতকালে কারা কারা দেরিতে ঘুম থেকে ওঠো একটু কমেন্ট করে জানিও, কারণ আমি তো দেরি করে ঘুম থেকে মোটেও উঠি না। কিন্তু এই 2025-এ এসে শীতকালের সকালটা যেন আমার ঘুম থেকে উঠতে গেলে ভীষণ আলিশিল কাটছে। মানে ওই 7:30 8টা বেজেই যাচ্ছে ঘুম থেকে উঠতে, জানো তো। তাই সমস্ত কাজেই লেট হয়ে যাচ্ছে, কিন্তু সময়ের মধ্যে আমি সমস্ত কাজই কমপ্লিট করে ফেলি। আর আজকের হচ্ছে রবিবার, তাই ছুটির দিন একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। তো যাই হোক, দেরি বলতে এই 8টা বাজে এখন। তো এখন দেখো সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি, আর এদিকটা না কিছু ঝুল হয়েছিল, তাই জন্য ভাবলাম ঝাড় দেওয়ার আগে এই ঝুলগুলোও একটু ঝেড়ে নিই। কি বলো তো, ঘরের রং যত হালকা থাকে তার মধ্যে না ধুলো বালি মানে রং এটা সেটা লাগলে মানে খুব তাড়াতাড়ি দেখবে স্পষ্টভাবে বোঝা যায়। আর ঝুল লাগলে তো সাথে সাথে পরিষ্কার না করলে না সেগুলো দেয়ালের সাথে আটকে যায়, সেটা আবার দেখতে বাজে লাগে। আর আমার ঘরের প্রতিটা রঙই হচ্ছে হালকা, কারণ আমি হালকা কালারটা ভীষণই পছন্দ করি। অনেকের বাড়িতে দেখেছি, অনেক দিদিভাইদের যেমন ভিডিওতেও দেখেছি, তাদের ঘরের রঙগুলো ভীষণ ডিপ ডিপ। কিন্তু আমার মনে হয় যে ঘরের কালার সবসময় হালকা করাটা খুবই দরকার, কারণ এতে একটা পজিটিভ এনার্জি ফিল হয়, জানো তো। এটা আমি নিজে থেকে অনুভূতি মানে ফিল করেছি, তাই জন্যই কথাটা শেয়ার করতে পারলাম। তো যাই হোক, এখন দেখো ওইদিকে একটু আলুর তরকারি বসিয়ে দিয়ে এদিকে কিছু কাপড় চোপড় সকালে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন কাচতে ধুতে চলে এসেছি। তো হয়তো ভাবছো যে সেই যে সকালে বাসি ঘর তো ঝাড় দিয়েছিলাম, তারপরে মানে কি আর কোনো কাজ করিনি, তা কিন্তু নয়, কাজ তো করেছি বন্ধুরা অনেক, কিন্তু শ্যুট করা হয়নি। আর প্রতিদিন একই জিনিস কি আর তোমাদের দেখাবো বলো। এই 4টে দেয়ালের মধ্যেই তো আমার ভিডিও, মানে আমি তো বাইরে গিয়ে সেরকম ভিডিও বানাই না, মানে কি বলো তো, মানে বাইরে তো সেরকম যাওয়াও হয় না, তাই সেই রকম ভিডিও বানাতে পারি না। তো যাই হোক, এখন দেখো কাপড় চোপড়গুলো এক এক করে কেচে নিচ্ছি। আজকের কিন্তু অনেক কমই কাপড় চোপড় পরেছে, আগের দিনকারে বেশি করেই সমস্ত কাপড় চোপড় আমি ধুয়ে দিয়েছিলাম। তো আগের দিন শনিবার ছিল, ছেলের স্কুলও ছুটি ছিল, তাই আগের দিন ওর স্কুলের ড্রেসগুলো আমি একেবারে ধুয়ে মেলে দিয়েছিলাম। রবিবার মানেই হচ্ছে ছুটির দিন, কিন্তু এই দিনই আমার কাজ যেন দ্বিগুণ থাকে, জানো তো। হয়তো ভিডিওর মাধ্যমে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি না, কিন্তু রবিবার মানেই যে ছুটির দিন তা কিন্তু নয়। বাড়ির মেয়েদের আর বউদের রবিবার মানেই হচ্ছে বেশি কাজের দিন বলতে পারো। আর কোথাও ঘুরতে যাওয়া টাওয়া হলে তাহলে তো পুরো দিনই ছুটি, কিন্তু যদি বাড়িতে থাকতে হয় তাহলে যেন দ্বিগুণ কাজ বেড়ে যায়, যেন কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব সেটারই মানে তাল পাই না। আর আগের দিনকারের ভিডিওতে একটা বন্ধু কমেন্ট করেছো, তোমার না নামটা আমি মানে দেখতে পেলাম না, তাই বলতে পারছি না। তো যাই হোক, তুমি কমেন্ট করেছো যে ভিডিওর কোয়ালিটি ভালো, ভিডিও ভালো হচ্ছে, কিন্তু ভাইরাল হওয়ার জন্য কিছু করতে হবে। আমি এই 4 দেয়ালের মধ্যে থেকে ভাইরাল হওয়ার জন্য কি ভিডিও বানাই বলো তো, তুমি একটু আমাকে সাজেশান দিলে খুবই ভালো হয়। কারণ বিশ্বাস করো, আমি ইউটিউব জগৎটায় তো একদমই নতুন, মানে ভিডিও তো ছাড়ছি অনেক দিন ধরে, কিন্তু সেভাবে আমার কোনো নলেজ নেই। যদি তোমার কাছে সেই রকম কোনো মানে নলেজ থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমার একটু হেল্প হয়। যাই হোক, ওইদিকে দেখো জলখাবারটা বানানোর পর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। এটা কি শাক বলো তো, আগের দিনকারে দেখেছিলে দুপুরবেলা বসে সর্ষে শাক কেটে রেখেছিলাম, তো সেই সর্ষে শাকটা আজকে এসে রান্না করছি। আর এটাতে না একটু পেঁয়াজ রসুন ছাড়া ভালো লাগে না খেতে, তো তাই জন্য একটু পেঁয়াজ রসুন আগে ভেজে নিয়ে তারপর শাকগুলোকে ছেড়ে দিলাম।
জানো তো বন্ধুরা, জীবনে প্রথম এই সর্ষে শাক রান্না করছি। শুনে হাসবে বা অবাক হবে, তাই তো? হ্যাঁ, কিন্তু এটা সত্যি কথা। আমি কিন্তু সর্ষে শাক আগে রান্নাও করিনি আর খাইও নি। কী বলো তো, আমি অনেক কিছু শাক পাতা কিন্তু চিনি না। মানে অনেক কিছু ভিন্ন ধরনের যে শাকগুলো আছে সেগুলো কিন্তু আমি চিনি না। যেগুলো চেনার মতো সেগুলো হচ্ছে লাউ শাক, কুমড়ো শাক, কলমি শাক, লাল শাক, এগুলো আমি ঠিকঠাক চিনি যেহেতু আমি খাই। কিন্তু অন্যান্য যে শাক যদি তুমি আমার মানে দেখাও, তাহলে কিন্তু আমি একটাও বলতে পারবো না। হয়তো তোমাদের শুনে একটু অবাক হলো, কিন্তু কথাটা হলো সত্যি। তো যাই হোক, আসলে কী বলো তো, বিয়ের আগে তো সেরকম রান্নাবান্না জানতাম না। তাই মানে বিয়ের পর এসেও সেভাবে আমি শাক পাতা কিছু রান্না করতাম না। আর আমাকে হাতে ধরিয়ে শিখিয়ে দেওয়ার মতো বা রান্না শিখিয়ে দেওয়ার মতো কেউই ছিল না। আমি কিন্তু রান্নাটা পুরোপুরি মানে ইউটিউব দেখেই শিখেছি, জানো তো। তাই জন্য আমার কাছে এখনও অনেক জিনিস অজানা। তো যাই হোক, এই যে দেখো, এখন স্নান টান সেরে চলে এসেছি একেবারে ওপরে। আর আমার এখানে ঠাকুর ঘরে আজকে কিন্তু অনেক কাজ, কারণ ঠাকুরের যে কিছু কাপড় চোপড় আমি রেখেছিলাম বাসি, সেগুলো এখন ভিজিয়ে দিলাম। এবার ঠাকুরের বাসন কুসনগুলো মেজে নেব। আর আমার সাথে রয়েছে আজকের আমার ছেলে, ছাদে দেখতেই পাচ্ছ। আর ছাদে কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা হাওয়া চলছে, জানো তো। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো যাই হোক, এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে সকাল থেকে কিন্তু আমার অনেক কাজই হয়ে গেল। কিছুটা শেয়ার করেছি আর কিছুটা শেয়ার করতে পারিনি। তো এখন দেখো, আমি ঠাকুরের বাসন কটা মেজে গাছে কটা দোপাটি ফুল হয়েছে, তো সেগুলো তুলে নিচ্ছি। কারণ আজকের আমার ঠাকুরের ফুলের খুবই অভাব। মানে ঠাকুরের ফুল যে কিনে এনে পুজো দিই, সেগুলো সবই শেষ হয়ে গেছে। আর বাজার থেকে ফুল আনাও হয়নি। তো সেই কারণে এই গাছের দোপাটি যে ফুলগুলো রয়েছে সেগুলো দিয়েই আজকে ঠাকুরের পুজো দেব। আর দেখো, মানে কিছুটা ঝরেও গেছে, আবার কিছুগুলো মানে গাছে রয়েছে। আর সব কটাই না সাদা গাছ হয়েছে, জানো তো। একটা মাত্র গোলাপি কালারের গাছ হয়েছে। তো বাদ বাকি কিছু গাছ আবার মরেও গেছে। ধরো 3-4 রকমের কালার ছিল, জানো তো। পুজোর ফুল যখন শেষ হয়ে যায়, তখন এই গাছের ফুলগুলোই হচ্ছে আমার ভরসা, জানো তো। এইগুলো দিয়েই আমি ঠাকুরের পুজোটা কমপ্লিট করি তখন। আর নেক্সট দিন তো আমাকে ফুল আনতেই হবে, কারণ নেক্সট দিন হচ্ছে সোমবার। তো যাই হোক, এখন দেখো ঠাকুর ঘরে এসে ঠাকুরকে পুজো দিয়াটাও মানে শুরু করে দিয়েছি। আর এখন ফোনটা ধরে রয়েছে কিন্তু আমার ছেলে। ভাবছে যে ও এত সুন্দর করে মানে ফোন কী করে ধরে, কিন্তু ও এখন ফোন ধরতে শিখে গেছে, জানো তো। আর আজকের একটু বাতাসা দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি। নকুলদানা আনা হয়নি, নকুলদানাটা না একদম বাড়ন্ত হয়ে গেছে। তো তাই জন্য সকালবেলা দেখো বাতাসা এনেছি। তো এটা আমার বরই এনেছে, আমি না। তো যাই হোক, এখন দেখো প্রদীপে তেল দিয়ে নিচ্ছি। আর আজকের হচ্ছে মাটির প্রদীপে জ্বালিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি। কেননা পিতলের যে প্রদীপটা ছিল, তো সেটা না আমি ধুয়ে দিয়েছি। কারণ পিতলের প্রদীপ দেখবে জ্বালালে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তাই জন্য 2 দিন পর পরই প্রদীপ ধুতে লাগে, জানো তো। তো তাই জন্য যেহেতু জল থাকার কারণে পিতলের প্রদীপটা আর জ্বালানো হলো না, মাটির প্রদীপ দিয়ে আজকে ঠাকুরকে পুজো দেব। আর এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর ওই 1টার মতো। তো 1টার মধ্যেই আমি সমস্ত আজকের কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি, সাথে রান্না বান্নাও কমপ্লিট। ভাবো তো, 8টায় ঘুম থেকে উঠে 1টার মধ্যে আমি ঘরের সমস্ত কাজ প্লাস পুজোটাও কমপ্লিট করে নিচ্ছি। তার মানে কতটা তাড়াতাড়ি আমি কাজকর্ম করেছি আজকের। কী হয় বলো তো, প্রথম না আমি যখন মানে দেরিতে ঘুম থেকে উঠতাম, তখন আমার মানে মনের মধ্যে একটা টেনশন মানে লাগতো যে আমি কখন কাজ কমপ্লিট করব। কিন্তু এখন না, যতই দেরিতে ঘুম থেকে উঠি না কেন, ঠিক সময়ের মধ্যেই আমি সমস্ত কাজ কমপ্লিট করে ঠাকুরকে পুজো দিয়ে দিই। তো এখন দেখো, শঙ্খ বাজিয়ে ঠাকুরের পুজোটা শেষ করলাম। আর ভিডিওটাও এখন শেষ করলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জানি তোমরা কমেন্ট করবে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।